নমস্কার বন্ধুরা, আমি সুখী বাসাক আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দুধ আর পাউরুটি দিয়ে রোল মালাই তৈরি করে দেখাবো। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এই মালাই রোল তৈরি করার জন্য কি নিয়েছি আপনাদের বলে দেবো। পাউরুটি নিয়েছি, এখানে 1 পোয়া দুধ নিয়েছি, এখানে ক্ষীরটা আমি আগে থেকে করে রেখেছি, কাঠবাদাম, চিনি নিয়েছি দুধ পাউডার আর নিয়েছি কেশর। এই পাউরুটির এই সাইডগুলো আমি এই কেচি দিয়ে কেটে নেব। আর এই দুধ মালাই রোলটা কিন্তু ছোট বাচ্চারা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। একটা কাটা হয়ে গেল আমার, এক এক করে সবগুলো আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এক এক করে আমার সব পাউরুটির সাইডগুলো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি, এই যে। আর এগুলো আমি ফেলে দেবো না, এগুলো রেখে দেবো, এগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করব আমি। তো এগুলো বাটিতে সরিয়ে রেখে দেবো। এবারে একটা একটা করে পাউরুটি নিয়ে রুটি বেলনার মধ্যে হালকা করে আমি চেপে নেব, আর পাতলা করে নিতে হবে। এই যে দেখুন, পাতলা পাতলা হয়ে গেছে। বন্ধুরা, এক এক করে আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে, এই যে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। উনুন ধরানো হয়ে গেছে, এবার উনুনের কড়াইয়ের মধ্যে আমি এই দুধটা দিয়ে দেবো ছেঁকে। এই দুধটা দিয়ে আমি মালাই তৈরি করে নেব। আর এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ। দেখুন, এটা এই দুধটা আমি এখনই দেবো, কারণ পরে গরম হয়ে গেলে তখন দানা দানা হয়ে থাকবে, দুধগুলো গলবে না। আর একটু দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব আরও 2 চামচ চিনি দিয়ে দেবো, কারণ এই মালাইটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। বেশি মিষ্টি দেবো না, বেশি মিষ্টি দিলে আবার ভালো লাগবে না। দুধটা জাল দিয়ে আমি কমাবো। এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অল্প করতে হবে। এদিকে আমার দুধ দিয়ে মালাইটা তৈরি হয়ে গেছে, এটা ঠান্ডা করার জন্য এবার ঢেলে নেব। এদিকে এই মালাইটা ঠান্ডা হবে এদিকে, আর আস্তে আস্তে মোড়াতে হবে, না হলে ফেটে যেতে পারে। এই যে দেখুন, একটা মালাই রোল তৈরি হয়ে গেল। ফেটে গেছে। এই যে দেখুন, আরেকটা হয়ে গেল। বন্ধুরা, এক এক করে আমার সব পাউরুটিগুলোর মধ্যে ক্ষীর ভরানো হয়ে গেছে। আর এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে। সুন্দর লাগছে, ক্ষীরগুলোর ভেতরে ঢুকে আছে। অফ করে দাও। এই যে কেশরগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব, তাহলে খুব সুন্দর একটা কালার হবে। বেশি দেব না, অল্প দেব। একটা একটা করে কাঠবাদাম এই পাউরুটিগুলোর মধ্যে দিয়ে দেব। এই কাঠবাদামগুলো দিলে দেখতে সুন্দর লাগবে। এই যে দেখুন, দুধের মধ্যে কেশরটা দিয়েছি, কালারটা দেখুন কত সুন্দর হলুদ হলুদ হয়ে এসছে। এই দুধ মালাইটা কিন্তু বন্ধুরা ঠান্ডা করে নিতে হবে, না হলে এই রোলগুলোর মধ্যে দিলে, ক্ষীর রোলগুলোর মধ্যে দিলে ফেটে যাবে। তো আমার এই দুধ মালাইটা ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে দিয়ে দেবো উপরে উপরে করে।
আর এই দুধ মালাই রোলটা কিন্তু বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা বিশেষ করে ছোট বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন আমি এখানে এই বাটিতে 1 বাটি মালাই করেছিলাম, দুধ মালাই। তো মালাইগুলো আমি দেওয়ার সঙ্গে সঙ্গে এই মালাই রোলগুলো, ক্ষীর রোলগুলো কিন্তু টেনে নিয়েছে দেখুন, এই যে। আর কালারটাও কেশরগুলো দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু ছোটো বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে। তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তো এইভাবে কিন্তু মালাই রোল তৈরি করে দিতে পারেন। বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করে, আমার মেয়ে তো এটা খেতে খুব ভালোবাসে। তো করেছি, ও এখন ঘুমাচ্ছে। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এই ক্ষীর মালাইটা। দেখুন, আচ্ছা ভেতরে দেখুন ক্ষীরগুলো, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন নিত্য নতুন ভিডিও সবার আগে তাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।